নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, সকাল 6:30 নাগাদ বাজে। বাসি কাজকর্ম সেরে নিয়ে স্নান করে নিয়েছি। ওদিকে তুলসী মহারানীকে জল দিয়ে সূর্যদেবকেও প্রণাম করে নিলাম। আর আজকে একটা বিশেষ দিন, একটা অনুষ্ঠান আছে, খুব খুশির একটা অনুষ্ঠান। কী অনুষ্ঠান তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। কম বেশি জামা কাপড় কাচাকুচো প্রতিদিনই থাকে, আজকেও তাই ছিল, কিন্তু একেবারে বেশি জামা কাপড় আজকে কাচিনি। যেটুকু দরকার সেটুকু কেচে নিয়েই এই নিচেই মেলে দিলাম। যাই হোক, ওদিকে মায়ের চান হয়ে গেছে, আমাদেরও স্নান হয়ে গেছে, দিদিও স্নান সেরে চলে গেছে পুজো দিতে। এবার চলে যাব ঘরের কাজকর্মগুলোতে হাত দিতে, কারণ বললাম আজকে বাড়িতে একটা কাজ বলতে দেওরের মেয়ের বিয়ে, তারই গায়ে হলুদের তত্ত্ব আসবে আজ। বিয়েটা হচ্ছে কালকে, তো সেই জন্য একটু বাড়িতে তোড়জোড়। এই যে সমস্ত সবজিপাতি কাটাকুটো হয়ে গেছে, ভোর থেকেই উঠেছি অনেকটাই সকালে। এদিকে রান্নাবান্নার যে সবজিপাতি সেগুলো কাটা হয়ে গেছে, এদিকে থালা বাসন সমস্ত কিছু বার করে নেওয়া হয়েছে। এগুলো তো ধুয়েই ভরা থাকে, তো একবার মুছে নেওয়া হবে। আর মা এদিকে কাজকর্ম শুরু করে দিয়েছে টুকটাক। এত সকালে সমস্ত রান্নাবান্না করবে না ঠিকই, টুকটাক যেগুলো করার সেগুলো শুরু করে দিয়েছে। এই যে রান্নাবান্না চলছে মধ্য গগনে, মানে ওদিকে শাকটাক ভাজা হচ্ছে, মানে ভাজা ভুজোগুলো আগে সেরে নেওয়া হচ্ছে। আর এদিকে রায়কে দিয়েছি আমি ভিডিওটা করতে, কারণ আমি তো এখন টুকটাক কাজকর্ম করব। এই সময় যদি ভিডিও করতে বসি তাহলে আর কাজগুলো সারা হবে না। সবাই সব দিকে কাজকর্ম শুরু করে দিয়েছে। দিদি এতক্ষণ এখানেই ভাজা ভুজো করছিল, কারণ মা তো নিচে সবজিপাতি রান্না করছিল, তো সেই জন্য দিদি ওপরে নিয়ে চলে এসছে ভাজাগুলো করতে। দিদির ওদিকে অর্ধেক ভাজা হয়ে গেছে, কাঁকরোল ভাজা, পটল ভাজা, আর ওইদিকে চিকেন হবে, তো সেই জন্য চিকেনের আলুটাও ভাজা হয়ে গেছে। তো দিদিকে বললাম তুমি তাহলে নিচে চলে যাও, চিকেনটা ততক্ষণ শুরু করে দাও রান্না করা, কারণ বড় কড়াইয়ে যেহেতু রান্না হবে, তো সেই জন্য বড় ওভেনটা লাগাতে হবে। যে প্রতিদিনের রান্না হয় যে ওভেনে, সেই ওভেনে হবে না আজকে। বড় কড়াইটা মানে গরম হতে অনেকটা সময় নেবে, সেই জন্য দেখো ওদিকে দিদিকে পাঠিয়ে দিলাম। মাংসর আলুটা অর্ধেকটা ভাজা হয়ে গেছে, আমি কিছুটা ভেজে নিই, তারপরে দিদিকে দিয়ে দেবো, ততক্ষণে মাংসটা কষা হবে। আর তারপরে আমি এখানে করব সুজির জন্য সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি। এই যে সুজি এনে ঘি চিনি সমস্ত কিছু যা কিছু লাগবে সেগুলো সমস্ত কিছু নিয়ে চলে এসেছি, কারণ ওপরের এই গ্যাসটাতে তো ঠাকুরের ভোগ টোগ রান্না হয় আর নিরামিষের রান্না হয়, সেই জন্য আলাদাভাবে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। এখন বেজে গেছে 11টা নাগাদ। ওদিকে রান্না বান্না মোটামুটি সবই হয়ে গেছে, শুধু চিকেনটা বসাতে যাচ্ছিল দিদি। সেই মুহূর্তেই দেখো চলে এসছে গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। তো দিদিকে বললাম এখন আর বসিয়ে কাজ নেই, তাহলে ওনারা যখন চলে এসছেন ওনাদেরকে একটু মানে এসে বসুক, তারপরে তুমি চলে যাবে। আছি তো ঘরে অনেক সবাই, কিন্তু যখন লোকজন আসে বাড়িতে, সবাই বাড়ির যদি সামনে না থাকা হয় তাহলে কেমনটা লাগে বলো তো। তো যাই হোক, সবাইকে উলু শঙ্খধ্বনি দিয়ে বাড়িতে ঢোকানো হলো, যেহেতু এটা একটা নিয়মের জিনিস, সেই জন্য। ওনাদের যেহেতু আসতে 11টা বেজে গেছিলো, তাই কোল্ড ড্রিঙ্কস দিয়েই বসিয়ে দিয়েছি একদম টিফিনের জন্য। তো তোমাদের সঙ্গে পরিচয় করে দিই কে কে এসছে। ওই যে হলুদ শাড়ি পরে এসছে সেটা হচ্ছে ছেলের মামি, আর ওই যে তুতে কালারের শাড়ি পরে আছেন সেটা হচ্ছে ছেলের মাসি, আর লাল পাঞ্জাবি বাচ্চাটা সেটা হচ্ছে আমাদের কোলপাত্র, মানে ছেলের মামার ছেলে, ওই যে মামি বললাম তারই ছেলে। আর এসছে ওই যে ছেলের দাদু, আর উনি হচ্ছেন ছেলের একজন কাকু, উনি গাড়ি ড্রাইভ করে এনেছেন। আর ওই যে চুড়িদার পরে বসে আছেন আমাদের কোণে। আর ছেলের বাড়ি থেকে হলুদের সঙ্গে এনেছে লক্ষণের যেটা আনতে হয় মাছ, এই যে খড়ের মধ্যে বাঁধা। আর ওই যে মামি শাশুড়ি, ওনারই নাতনির বিয়ে, তো উনি মাছটা কাটছেন, আমরা তো কেউ কাটতে পারবো না, তো মামিমাকে বললাম আপনিই কাটুন।
মামিমা এদিকে মাছ কাটতে বসেছে আর আমাদের গাওড়া বাবু এসে হাজির। ওই যে দেখতে পেয়েছো, মাছটা না ওরা এনেছে লক্ষণের জিনিস, ওটা নাকি আজকে কেটে রান্না করতে হয়। এখানে রান্না বান্না শেষের দিকে চলছে, শেষ হয়নি, শেষের দিকে চলছে। এই যে এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে হচ্ছে চিকেন কষানো টষানো কমপ্লিট, শুধু এখন সেদ্ধ হচ্ছে। এখানে 1টা বাজে, 1টার সময় টিফিন হচ্ছে। তুমি লাঞ্চ করছো? তোমার তুমি সুজি খাচ্ছ আর আপনি বসে আছেন হাত জোর করে? ঠিকঠাক আছে তো চিকেনটা? ঝাল ঝোল এসো। হ্যাঁ না, সেদ্ধ হয়নি। আর আমার প্রতিটা এখানে কি করছে? চমচম। আহা, মাইমা আনে এই চমচমটা খেতে সেই লাগে, সেরা। দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট। এখানে আবার মাছের কিছুটা ডিমও ছিল, এই যে ডিমটা এরকমই ভাজা হয়েছে, বড়া আজকে আর হয়নি, এখানে ভেজে রাখা হয়েছে। আর তোমাদের চিকেনের লুকটা একবার দেখিয়ে দিই। এই যে চিকেন হালকা একটু সেদ্ধ হবে। এখানে হচ্ছে 3 রকম ভাজা, শাক, কাঁকরোল মানে ঘি করলা আর পটল। আর এখানে হচ্ছে আলু পোস্ত, শুকনো আলু পোস্ত। আর এখানে হচ্ছে মুগের ডাল। আর টিফিনে সুজি করেছিলাম। আর এখানে হচ্ছে চাটনির কালারটা না ব্যাপক আসছে। আর দই মিষ্টি ফ্রিজে আছে। এই হচ্ছে একটা লাঞ্চের মেনু। আর সবাই আছে ওপরে, আছে, আমাদের বিয়ের ক্যাসেট দেখছে। চলো একবার ঘুরে আসি ওপর থেকে। আর এখানে ভাত রয়েছে। এখন প্রায় ওই 2:30 মতো বাজে, সবারই খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু রান্নাঘরটা এখনও গোছানো হয়নি। এই যে এদিকে ওনারা আবার বেরিয়ে যাবেন বলছেন, কারণ ওদেরও বাড়িতে গিয়ে কাজকর্ম আছে। বিয়ে যেহেতু বুঝতে পারছো, তো বিয়ের জন্য কাজকর্ম তো থাকবেই, তো সেই জন্য ওনারা বেরিয়ে যাবেন। আর যেতেও হবে, অনেকটা সময়ও লাগবে। তো সেই জন্য ওনারা ডাকছিলেন যে গায়ে হলুদের যা যা তত্ত্ব এনেছেন সেগুলো দেখানোর জন্য। তো সেগুলো এখানে এখনও দেখানো হচ্ছে। এগুলো দেখিয়ে নিয়ে তারপরে রান্নাঘরে যে টুকটাক যাবতীয় কাজ আছে সেগুলো তো সারবই। তো আজ থেকে বিয়ের তোড়জোড় শুরু, মানে শুভ সূচনা শুরু হয়ে গেল। গায়ে হলুদের তত্ত্ব আসা মানে বিয়ের শুভ সূচনা শুরু হয়ে গেল। যে জন্য আজকের দিনের এত আয়োজন তার সমাপ্তি ঘটল। চলে এসছে গায়ে হলুদের তত্ত্ব, বিয়ের শুভ সূচনা শুরু হয়ে গেছে। তো যাই হোক, ওনারা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়ি ফিরে গিয়ে ওনাদেরও এখন হাজার কাজ। বিয়ের বাড়ি বুঝতেই পারছো, কাজ কর্ম, হাসি ঠাট্টা সবার সঙ্গে সব কিছু তো লেগেই আছে, লেগেই থাকবে। বিয়ে বাড়ির একটা আনন্দই আলাদা। আমাদেরও বাড়ি ফিরে এবার কোমর বেঁধে লাগতে হবে, আমাদেরও বিয়ের কাজকর্ম শুরু করতে। বিয়েটা যদিও কিন্তু মন্দির থেকে হবে, কিন্তু সকালে তার আনুষঙ্গিক কিছু কাজকর্ম হবে, সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। বিয়ে বাড়িতে থাকে হাজারটা কাজ, সেই সময় বাড়ি থেকে বেরোনো হয় না। তবুও আমি আর দিদি বিয়ের কনেকে নিয়ে টুক করে একবার বেরিয়ে পড়েছি, এই যে শাঁখাপলা পরানোর জন্য। বাড়ি ফিরেই কাজকর্ম সেরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তো চলো ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।